রক্তের সম্বন্ধ। এবার তো আমার রুমেও এসে গেছি, এবার তো আমাকে একা একটু হাঁটতে দাও। নাও, এবার তোমার কথা শুনবো। এবার তুমি বিশ্রাম নাও, আর কোনো দরকার হলে নিশ্চয়ই ডাকবে। আর সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ। আজ শপিং করে খুব মজা হয়েছে। তোমার পা ব্যথা যদি ঠিক হয়ে যায় তাহলে কাল আবার শপিং যাব। অঞ্জলি, তুমি এখানে বসে সন্ধ্যার সাথে গল্প করো, আমি আমার রুমে যাচ্ছি। জানি না নীরজের মাঝে মাঝে কি হয়ে যায়। এক মুহূর্তে হাসে তো পরের মুহূর্তে সিরিয়াস হয়ে যায়। সন্ধ্যা, তুমি তো ওর খুব ভালো বন্ধু, তাই না? ও কি প্রথম থেকেই মুডি নাকি? না, ও বরাবর এরকমই গো। নীরজের মনে যে কি চলে সেটা আমরা কেউ কখনো বুঝতে পারি না। একটু মুডিও। তার মানে হলো আমাকে ওর মুড অনুযায়ী চলতে হবে। জানি না কখন কোন কথাটা ওর খারাপ লেগে যাবে, বুঝতেই পারবো না আমি। সন্ধ্যা, আমার তোমার হেল্প শুধু শপিংয়েই চাই না, বরং নীরজকে বোঝার জন্যও চাই। তুমি কি আমায় হেল্প করবে প্লিজ? নিশ্চয়ই করব। থ্যাংক ইউ সো মাচ। এবার তুমি বিশ্রাম নাও, আমি আমার ড্রেসগুলো মাকে দেখিয়ে আসছি। রাধে রাধে দিদি, রাধে রাধে। আরে এসব আপনি পরে বলবেন পুরোহিত মশাই, আগে আমার কথাটা শুনুন, যে কারণে আপনাকে এখানে ডাকা হয়েছে। আরে কাল তো আমি এমনি আসতাম, আপনি এত তাড়াতাড়ি করে এখানে ডেকে নিলেন আর বললেন এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না। আরে আপনি কিছু বলতে দেবেন তবেই তো আমি কিছু বলবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি। দেখুন পুরোহিত মশাই, আপনি কালকে নীরজ আর অঞ্জলির বিয়ের দিনটা ঠিক করতে আসছেন, তাই তো? এদের দুজনের বিয়ের জন্যে 6 মাস বাদে খুব ভালো একটা দিন আছে। 6 মাস পর? হ্যাঁ, তার আগে কোনো লগ্নই অঞ্জলি আর নীরাজের জন্য শুভ নয়। দেখুন পুরোহিত মশাই, আমাদের কাছে সময় খুবই কম আছে, আর আপনি বুঝে নিন অনেকটাই কম সময়। আমি চাইছি কালকে যখন আপনি আসবেন তখন বাবাকে 6 মাস পরের ডেট বলবেন না, 4 দিন পরের কোনো ডেট বলবেন। আর হ্যাঁ, এটাও বলবেন যদি বিয়েটা 4 দিনের মধ্যে না হয় না, তাহলে আগামী 1 বছরের মধ্যে কোনো ভালো তারিখ নেই। হ্যাঁ, কিন্তু দিদি, এটা তো একদম মিথ্যে কথা। আর আমি আমি কেন মিথ্যে বলবো? তার কারণ আমি বলছি। আপনি বলছেন 1, 2, 3, 4 দিন পরে? নীরাজের জন্য তো 4 দিন পরের লগ্ন ঠিকই আছে, কিন্তু অঞ্জলি মায়ের জন্য তো একদম শুভ নয়। এবার ঠিক হবে তো? এবার আমার কথাটা মন দিয়ে শুনুন পুরোহিত মশাই। লক্ষ্মী দেবীর যেখানে আশীর্বাদ পড়ে সেখানে কোনো তারিখই খারাপ হয় না। সেজন্য আপনি যখন কালকে আসবেন তখন আপনি বাবাকে এই কথাগুলোই বলবেন যে 4 দিনের পরে যে ডেটটা আছে সেটাই বিয়ের জন্য শুভ। আরে 4 দিনের পরের ডেটটা যদি অঞ্জলির জন্য খারাপ হয় তো কি হয়েছে? আরে নীরজের জন্য তো ঠিক আছে। আর যেখানে স্বামীর ভালো হয় সেখানে স্ত্রীরও ভালো হয়।
বুঝলেন? বুঝেছি বুঝেছি দিদি। যেখানে হাতে লক্ষ্মী স্থান পায় না, সেখানে জীবে সরস্বতী স্থান পেতে পারে না। আর এমনিতেই বিয়ের পর আপনার কাছ থেকে অনেক বেশি দক্ষিণা পাবো আশা করি। আসছি, রাধে রাধে। হরে কৃষ্ণ। না সন্ধ্যা, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তুমি যতই বোঝানোর চেষ্টা করো আমায়, কিন্তু আমি নিজের মনকে বোঝাতে পারছি না যে এখন অঞ্জলি আমার জীবন সঙ্গিনী। তুমি বলেছ বলে আমি অঞ্জলিকে বিয়ে করছি, কিন্তু ওকে আমার মনেতে জায়গা দিতে পারবো না। আমার মনের মধ্যে শুধু তুমি সন্ধ্যা, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না আমি। আর এই গোটা জীবনটা বাঁচবো কি করে? ঠাম্মা, তুমি খেয়াল করেছো নীরজদা কত দুঃখে আছে? অঞ্জলির সাথে আশীর্বাদ করে ও একদম খুশি হয়নি, আর ওর সাথে বিয়ে করেও কোনোদিন সুখে থাকতে পারবে না। আরে মা, তুমি এখনো ঘুমোওনি? আমি দেখলাম তোমার ঘরের আলো জ্বলছে, তাই আমি। আর তোমরা দুজন এখানে কি করছো? যাও নিজেদের ঘরে যাও, মাকে ঘুমোতে দাও। ঠিক আছে, ঠিক যাচ্ছি। আছে, জয় জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। ও হ্যাঁ, শোনো, ঘুমানোর আগে আমার একটা কাজ অবশ্যই করে দিও। মায়ের জলের গ্লাসটা ঠিক জায়গায় রেখে দিও, নইলে রাতে আবার আমাকে জাগাবে। ঠিক আছে বাবা, করে দেব। মা, আজ এত বড় একটা আনন্দের দিন, আর তুমি এরকম উদাস হয়ে আছো? না মা, আমি অনুষ্ঠানের সময়ও তোমাকে দেখেছি, তোমাকে খুব অন্যমনস্ক লাগছিল। আর কি হয়েছে কি? আচ্ছা মা, আমি দেখে আসছি। তার আগে তুমি শুয়ে পড়ো, আস্তে আস্তে। জয় শ্রীকৃষ্ণ মা। তোমার জন্য দুধ নিয়ে এসেছি, খেলে ক্লান্তি দূর হয়ে যাবে। আমাকে কেন? ওই নীরজকে গিয়ে জিজ্ঞেস করো, সবাই তো শুধু ওরই খেয়াল রাখে। কি হয়েছে তোমার? এইভাবে কথা বলছো কেন? ভুলটা কি বলেছি আমি? সবাই তো শুধু ওরই আশেপাশে ঘুরে বেড়াচ্ছ, আর তোমার মা বাবা ওই নীরজকে নিয়ে এমন আদিক্ষেতা করছে যেন কোনো পরশ পাথর পেয়ে গেছে। বাড়িতে যে বড় জামাই আছে সেটা তাদের খেয়ালই নেই। তাহলে প্রবলেমটা তোমার এইখানে? তোমার হিংসে হচ্ছে? আরে বাবা, ওনারা অঞ্জলির জন্য খুশি হচ্ছেন। আর কোন বাবা মা আছে যে নিজের মেয়ের বিয়েতে খুশি হয় না? আরে আর শুধু ওনারা কেন, আমিও তো খুব খুশি। নীরজ খুব ভালো ছেলে, আর ওদের দুজনকে খুব ভালো মানায়। আর সব থেকে বড় কথা যে ও আমাদেরই বাড়িতে বউ হয়ে আসছে। তুমি ভুলে গেছো, যখন আমাদের নতুন বিয়ে হয়
তখন বাবা তোমাকে কত ভালোবাসতেন, তোমাকে সবসময় মাথায় তুলে রাখতেন। তাই নীরাজ এখন নতুন তো। হ্যাঁ তাই তো, সবাই তো শুধু ভোরের সূর্যেরই বন্দনা করে। যতই বন্দনা করো ওই নীরজের, কাজের সময় কিন্তু বড় জামাইকেই লাগবে। আরে দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই গরম দুধটা খেয়ে নাও, তোমার সব রাগ কমে যাবে। পুরোহিত মশাই, তাহলে আপনি বলতে চাইছেন যে নীরজ আর অঞ্জলির বিয়েটা যদি 28 তারিখে না হয়, তবে এবছরে তো আর কোনো শুভ দিন নেই। আগে আপনি ঠিকই বলেছেন। 4 দিন পর এত কম সময়ে কি করে প্রস্তুতি নেব? সময় তো অনেকটাই কম। 4 দিন নয় তো 1 বছর সময় নিন। এক বছর পরেও তো আপনি সময় পাবেন। না না, 1 বছর অপেক্ষা করতে পারবো না। আরে সেটাই তো বলছি। আরে আশীর্বাদ হয়েই গেছে যখন, তখন 1 বছরের অপেক্ষা করে কি লাভ? আরে আমি তো বলছি এই কয়েকদিনের মধ্যেই ওদের বিয়েটা পাকা করে ফেলা যাক। হ্যাঁ দেখুন না, এখন আপনারাও আজকে এসেছেন, আশীর্বাদও হয়ে গেছে, আর বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাক। আর আপনাদের আত্মীয় স্বজনদের কথাই যদি বলতে হয়, বিয়ের পরে না হয় ওদের জন্য একটা বড় রিসেপশন দিয়ে দেবেন। হ্যাঁ, আপনারাও খুশি আর আপনাদের আত্মীয় স্বজনরাও খুশি। আর বাকি রইল অঞ্জলির কথা। যদি ওকে কেউ জিজ্ঞেস করে, এই 4 দিন ওর জন্য 4 বছরের সমান হবে। কি অঞ্জলি? পিসি, পুরোহিত মশাই, আপনি ছেলে মেয়ের কুষ্ঠিটা ভালো করে দেখেছিলেন তো? মানে 28 তারিখ ছাড়া সারা বছরে বিয়ের আর লগ্নই নেই। ভগবান আমাকে দিয়ে মিথ্যা বলাবে না। এত বছর ধরে আপনার পরিবারের লোকেদের কুষ্টি বিচার করে আসছি, আজ পর্যন্ত তো কোনো ভুল হয়নি। যদি এই 4 দিনের মধ্যে ওদের বিয়েটা না হয়, তবে 1 বছর বাদে শুভ লগ্ন আছে বিয়ের জন্য। তবে ঠিক আছে, 4 দিনই হোক। যদি আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, এই 4 দিনই যথেষ্ট। আর আমি অঞ্জলিকে বৌমা হিসেবে পাওয়ার জন্য 1 বছর তো অপেক্ষা করতেই পারবো না। আরে তা কেন, অঞ্জলি তো আপনার বৌমা হয়েই গেছে। আমরা তো এখন শুধু আশীর্বাদটুকু দেব। আপনি পরিবারের সবার বড় অভিভাবক, আপনি যেটা ঠিক করবেন সেটাই হবে। তবে ঠিক আছে, 4 দিন পরের লগ্নই পাকা। 28 তারিখে হবে এদের দুজনের বিয়ে। তোমরা খুশি তো? আরে নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো। নাও, এখন বিয়েও ঠিক হয়ে গেছে। 2 দিন আগে আশীর্বাদ ছিল, আর এখন 4 দিন পরে বিয়ে। ঠাকুমা, তুমি তো বলছিলে যে বড়দার বিয়ে সন্ধ্যার সাথে হবে। দেখলে তো, আমি বলেছিলাম না? সব শেষ হয়ে গেছে, সব কিছু শেষ।
ওই অঞ্জলিটাও না, ও এই বাড়িতে এসেছে কেন? না ও এখানে আসতো, না নীরাজদার সাথে দেখা হতো। তুই চুপ কর, অঞ্জলিকে দোষ দিস না, সব ভুল তোরই। না তুই ওই লেটারটা পড়তি, আর না তো ওই লেটারটা অঞ্জলির কাছে যেত। আরে তুমি, নীরাজ তুমি এখানে কি করছো? নিচে সবাই তোমাকে খুঁজছে। তোমার সাথে জরুরি কথা বলার আছে। পুরোহিত মশাই 4 দিন পর বিয়ের লগ্ন ঠিক করেছেন। তো সেটা তো ভালো খবর, বলো। প্লিজ সন্ধ্যা, তোমার মুখের হাসি দেখতে আমার খুব ভালো লাগে সন্ধ্যা, কিন্তু এই কদিনে তোমার মুখের হাসি দেখতে আমার একদম পছন্দ হচ্ছে না সন্ধ্যা। কারণ আমি জানি সন্ধ্যা, এই হাসিটা তোমার মিথ্যে, শুধু দেখানোর জন্য। আর তোমার এই হাসির পেছনে কষ্ট লুকিয়ে রয়েছে, যেটা তুমি কাউকে দেখাতে চাও না। প্লিজ সন্ধ্যা, ডোন্ট ডু দিস। এটা আমাদের কাছে শেষ সুযোগ সন্ধ্যা। একবার তুমি তোমার আর আমার বিয়ের কথা বলো, আমি অঞ্জলির বিয়েটা না করে দেব। না নীরাজ, এই বিয়েতেই সবাই ভালো থাকবে আর সবাই খুশি হবে। আর আমার খুশির কি হবে সন্ধ্যা? আর তোমার খুশি? আমাদের জীবন তো নষ্ট হয়েই যাবে সন্ধ্যা। আমাদের সাথে সাথে ওই বেচারি অঞ্জলির জীবনটাও নষ্ট হয়ে যাবে। কারণ যাকে আমি ভালোই বাসি না, তাহলে তাকে আমি সুখে রাখবো কি করে সন্ধ্যা? তোমার একটা জেদের জন্য 3টে জীবন নষ্ট হয়ে যাবে সন্ধ্যা। প্লিজ সন্ধ্যা, এই বিয়েটা আটকাও। না নীরাজ, যদি তোমার আর অঞ্জলির বিয়েটা না হয় তাহলে এই পরিবার একটা বড় সমস্যায় পড়ে যাবে। আর নীরাজ, তুমি যে অঞ্জলিকে ভালোবাসো না সেটা নিয়ে চিন্তা করছো তো? তাহলে ওই কথাই বলে না, আমাদের তাকে বিয়ে করা উচিত নয় যাকে আমি ভালোবাসি। বিয়ে তো তাকে করা উচিত যে আমাকে ভালোবাসে। আর অঞ্জলি তোমাকে খুব ভালোবাসে, দেখবে একদিন না একদিন তুমি ওকে ঠিক ভালোবাসতে শুরু করবে। ও তোমার সাথে খুব ভালো থাকবে নীরাজ, আর তোমাকেও খুব ভালো রাখবে। আর তুমি যদি আমাদের সম্পর্ক নিয়ে কথা বলো, তাহলে সত্যি যদি আমাদের সম্পর্কটা পরিণতি পাওয়ার হতো তাহলে কবেই পেয়ে যেত। কিন্তু আমাদের এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎই নেই। সেই জন্যে যা হয়েছে আর যেটা হতে চলেছে সেটাকে ঈশ্বরের ইচ্ছে মনে করে স্বীকার করে নাও। এটা কোনো ভগবানের ইচ্ছে নয় সন্ধ্যা, এটা মনের ভুল। আর যদি অঞ্জলির সাথে আমার বিয়েটা হয়েও যায়, কিন্তু বিয়ের পরে ওকে নিজের জীবন সঙ্গিনী বলে মেনে নিতে পারবো না। তোমার আজ খুব রাগ হচ্ছে নীরাজ, কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি তোমার আজকের এই রাগ অঞ্জলির জন্য ভালোবাসায় পরিণত হবে। এই পরিবারের পরিস্থিতি বদলে যাবে। আর যখন তুমি তোমার চোখের সামনে সবকিছু ভালো দেখতে পাবে, তখন তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটছে সব ভালোর জন্যই করছে। আর আমার কি আছে? যখন অন্ধ ছিলাম তখন পরিস্থিতি আমার সঙ্গে ছিল না, আর যখন দৃষ্টি ফিরে পেলাম তখন ভাগ্য আমার সঙ্গ ছেড়ে দিল।